চলে এসেছি মালদা পরানপুর আমার বড় ননদের বাড়িতে। দেখো আমার দিদি, তো তোমাদের একটু বাড়িটা ঘুরে দেখালাম। একটু মিনি ব্লগে জানাই তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। এখন খাওয়া দাওয়ার নিমন্ত্রণ আছে ভাসুরের বাড়িতে, কাকা শ্বশুর বাড়িতে, সেখানেই আর কি যাচ্ছি। দেখো আমাদেরকে একটু আগাতে আসছে। সব আত্মীয় স্বজনের বাড়ি কিন্তু এখানে একসাথেই রয়েছে, একটু দূরে দূরে, ওই 1-2 মিনিটের রাস্তা। হ্যাঁ দেখো, এখানে কিন্তু আমি একদম গ্রামের বউ যেমন শাড়ি পরে, আমি কিন্তু ঠিক তেমনই কিন্তু সেজে নিয়েছি। এমনটা কিন্তু একদমই না যে আমাকে এখানে কেউ শাড়ি পরতে বলে, যেহেতু আমার সুতির শাড়ি পরতে কিন্তু ভীষণ ভালো লাগে। গরমও কিন্তু প্রচণ্ড মালদাতে, তাই ভাবলাম সুতির শাড়ি পরা যাক। তো দেখো আমার দিদি কিন্তু খাওয়া দাওয়া করে চলে যাবে শ্বশুরবাড়ি। আমি বললাম বেশি দূরে নয়, সব কিন্তু কাছাকাছি। আমি কিন্তু থেকে যাব, আমি একবারে খাওয়া দাওয়া করে কিন্তু রাত্রেই যাব। এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের মেয়ে, মানে ছোট ননদ। আমাদের সাথে বাইরে একটু বাগানে কিন্তু হাওয়া খাচ্ছি। আমাকে বাঙালি বসে যে কেমন লাগছে অবশ্যই বলবে। গরমে কিন্তু নাজেহাল অবস্থা, আমি খেতে পারছি না, এতটা গরম। কিন্তু যাই হোক, খাবার যেহেতু নিমন্ত্রণ দিয়েছি, এত ভালোবেসে খাওয়াচ্ছি, তো খেতে হবেই। চিকেন, পনির, ভাত, কলাইয়ের ডাল, পাঁপড়, পটল ভাজা, কিছু আইটেম হয়েছিল। আর এইদিকে দেখো, আমি যেহেতু গরমে খেতে পারছি না, ফ্যান কিন্তু চলছে, তাও কিন্তু প্রচন্ড গরম লাগছে। তাই দেখো আমার কাকি শাশুড়ি, আমার ননদ কিন্তু আমাকে হাওয়া করে দিচ্ছে। আমি তো ঘেমে পুরো ভূত হয়ে গেছি। তো আমরা শিলিগুড়িতে থাকি, আমাদের মালদা আসলে কিন্তু মানে বেহিসাব গরম লাগে। ছিলাম আর কয়দিন থাকবো মালদাতে, কিন্তু প্রচন্ড গরমের কারণে 3 থেকে 4 দিন ছিলাম, তারপরে কিন্তু চলে এসেছিলাম শিলিগুড়ি। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে।